بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لا رزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. رواه الترمذي. আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া দুনিয়াদারির মহাপতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কে যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে আমি কি
এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, ফুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজাইয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। উপস্থিত আজকে মহতি জলসার নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চভূমিষ্ঠ ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিবের আদেশে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, যার আদেশে এতদিনের অপেক্ষায় অপেক্ষিত থেকে আজকে দিবাগত রাতে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার যিনি আজকে আমাদের সকলকে তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে তিনার গোলাম হয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়াটুকু জানাই। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লখতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই অত্র এলাকার তালবাংরুয়া মাদ্রাসা, এই নিজামিয়া মাদ্রাসা বা এই প্রতিষ্ঠানগুলো একটা গর্ব। কেন বলছি, আজকে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এত বড় হওয়ার অনেক জারিয়া আপনাদের আছে। আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে একটু একটা কথা বললাম যে যেই বাড়িতে আমি খেয়ে 6 বছর লেখাপড়া করেছি, আমার জায়গিরের ছেলে, দ্বিতীয় নম্বর যেটা ছেলে, উনি একজন বড় বর্তমানে চাকরিজীবী, উনি বাংলাদেশে আছেন। আপনাদের এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ফারাগাত করে গেছেন, যার নাম ছিল আব্দুল বারী। সেই নালাগোলা মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মান্দাপাড়া গ্রামের একজন বাসিন্দা। দেখেন, বাংলাদেশ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছে। তো ভাইজান, এই জারিয়া কোনদিন বন্ধ হবে না, এটা মাথায় রাখেন যে এটা আমাদের পরকালের একটা সুন্দর স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়,
ঠিক অনুরূপ নেকি জমা করার একটা আপনাদের জায়গা, সওয়াব জমা করার একটা জায়গা, সেটা হলো এই নিজামিয়া মাদ্রাসা। বন্ধ হবে না, পেতেই থাকবে, জারি থাকবে। তো আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় ছেলেদের কিভাবে তাওহীদের উপরে তাদের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিভাবে তাদের দার্স দেওয়া হয়, ঠিক অনুরূপ আমি একটি টপিকের উপরে, মাজমুনের উপরে কিছুক্ষণ কথা বলবো। যেই সময়টা আমাদের কারো তরফ থেকে নির্ধারিত নয়, আল্লাহর তরফ থেকে যে সময়টা নির্ধারিত হবে সেই সময় পর্যন্তই আমি কথা বলতে পাবো, না তার আগে না তার পিছে আমার কথা বলা হবে। তো ভাইজান, আপনাদের সামনে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, একটা লম্বা আয়াত, পুরোটা না পড়ে একদম শেষের অংশে সূরা নাহাল আয়াত নাম্বার 99 আমি ছোট্ট করে অল্প একটু অংশ সেই সূরা থেকে তুলে ধরলাম। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত পড়লাম। আপনাদের আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে পরকালে যেন আমরা কোন রকমের বেইজ্জত না হই, তার জন্য আল্লাহর কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 34 এবং 35 দুটি আয়াত পড়লাম। আমার প্রথম আয়াতের সঙ্গে বা আয়াতের অংশের সঙ্গে যে মুনাসেবাত, যেই টপিকের উপরে, যে বিষয়ের উপরে আমি আলোচনা করব, সেই বিষয়টাকে লক্ষ্য রেখে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এই মাদ্রাসায় হাদিসটা পড়া হয় তিরমিজি শরীফের সেই হাদিসটা আমি আপনাদের সামনে সুন্দর করে বলার জন্য আলোকপাত করেছি। হাদিসের রাবি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3653 নম্বর হাদিস। আপনাদের কাছে এই বিষয়টাকে আমি কিছুটা বলার জন্য এই কোরআনের আয়াতের হাদিসটাকে প্রথমে তুলে ধরলাম। এবার আসে, আমি যে আপনাদের সামনে আলোচনা করব আর আপনারা শ্রবণ করবেন, ঠিক আল্লাহর কাছে এটাই আগে আমরা একটু চেয়ে নিই, আল্লাহ যে কথাগুলো তোমার কোরআনে নবীর হাদিসের যিনারা বলবেন, যারা বলবো এবং যিনারা শ্রবণ করবে, উভয়কে আল্লাহ পরিপূর্ণ রূপ দিয়ে পরিপূর্ণ আমল করে রব্বুল আলামিন এর বদৌলতে পরবর্তীতে আল্লাহ তুমি তোমার সেই জান্নাত নামক জায়গাটা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এবার আমি আলোচনায় আসছি, তবে ছোট্ট করে 1 মিনিট সময় আর আপনাদের কাছে আমি নষ্ট করছি। তবে সময়টা নষ্ট হবে না, যদি শুনে থাকেন আরো ভালো লাগবে, শুনে যদি না থাকেন যেন নিত্য নতুন মনে হবে। আপনারা আমরা সবাই বাড়িঘর ছেড়ে এসে এখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য বসে আছি। সাপোজ আমাদের একটা বাড়ি আছে, কিন্তু আমাদের আল্লাহ পাক এই মানুষের জন্য সর্বমোট কয়টা বাড়ি বানিয়েছে? আমি আবারও বলছি, এই মানুষের জন্য আল্লাহ পাক আমাদের 5টি বাড়ি বানিয়েছে। এবার 5টি বাড়ি আপনারা তো খুঁজেই পান না, এই 5টি বাড়ি কোথায় মিলাবে? কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে একটু যদি তুলনা করা যায়, গবেষণা করা যায়, তাহলে কিন্তু সুন্দর করে কোরআন এবং এই সায়েন্সকে মিলাতে গেলে আমরা 5টি বাড়ি আস্তে আস্তে করে খুঁজে পাবো। নাম্বার 1, আমাদের যেটা প্রথম বাড়ি ছিল, সেই বাড়িটা হলো বাবার পিঠে। খুব ভালো করে মনে রাখবেন, যিনারা চলে গেছেন ওনাদের
সেটা বাড়ি ছিল, আমরা এসেছি আমাদেরও সেই বাড়ি ছিল, যিনারা আসবেন ওনাদেরও ওই বাড়ি আছে বা অবশ্যই বাড়ি পাবে। প্রথম বাড়িটা হলো, প্রথম স্থানটা হলো আমাদের বাবার পিঠে, 1 নম্বর বাড়ি। দ্বিতীয় নম্বরে কয়েক মাসের জন্য ছোট্ট একটা জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি নির্ধারিত করেছিলেন, সেই বাড়িটা হলো মা জননীর পেট। 2, তৃতীয় নম্বর বাড়ি, এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাময়িকের জন্য ইট বালি খড় দিয়ে